ক্লাস 6 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম ক্লাস শুরু করতে চলেছে। সপ্তম শ্রেণীর যে অধ্যায়টির নাম হলো ব্যবহারিক জ্যামিতি। এটা অর্ধবার্ষিক এবং বার্ষিক দুইটা সিলেবাসই রয়েছে এবং এখান থেকে 100% প্রশ্ন আসবে। তো ব্যবহারিক জ্যামিতিতে তোমাকে ভালো করে চিত্রগুলো অঙ্কন করতে হয় এবং সঠিক চিত্র না হলে তুমি কোনোভাবে মার্ক পাবা না। তাই একটু ভালো করে সেই চিত্রগুলো অঙ্কন করা তোমাদেরকে শিখতে হবে। তো আমরা যদি একটু নিচে আসি, সর্বপ্রথম যে বিষয়টা সেটা হলো ব্যবহারিক জ্যামিতির বেসিক কনসেপ্ট। সেটা হলো 7.1 রেখা। দেখো এখানে তোমাদের সকল বেসিক কনসেপ্টগুলো রয়েছে, চিত্র দেওয়া রয়েছে, চিত্রের নাম দেওয়া রয়েছে, সেই জিনিসটাতে কি কি কাজ করা যেতে পারে সেই বিষয়ে হালকা একটু বিবরণ দেওয়া রয়েছে। তো এই বেসিক কনসেপ্টগুলো তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। তো আমরা আসি, আমরা জ্যামিতির অঙ্কনের কিছু যন্ত্রের ব্যবহার করব। জ্যামিতি বলতে দেখো একটা তোমরা জ্যামিতি বক্স পাও, যেটা মোটামুটি এখন মনে 50 থেকে 60 টাকা হবে। তো জ্যামিতি বক্সের মধ্যে অনেকগুলো জিনিস থাকে, প্রত্যেকটা আলাদা আলাদা একটা নাম রয়েছে। এখন আমি তোমাকে বললাম যে চাঁদা দিয়ে 30 ডিগ্রি মাপো। এখন তুমি চাঁদাই যদি না চেনো তাহলে তুমি সেই জিনিসটা মাপবা কিভাবে, তাই না? তাই তোমাকে কি করতে হবে, প্রত্যেকটা টপিক আগে বুঝতে হবে, আগে ওই জিনিসগুলোর নাম জানতে হবে, তারপর ওই জিনিসটাতে কি করা যেতে পারে সেই বিষয় জানতে হবে। দেখো প্রথম হলো রুলার, যেটাকে আমরা বাংলায় স্কেল বলে থাকি, মানে ইংলিশে বলি আমরা, বাংলা তো বলি না। বাংলা হলো রুলার, ইংলিশ হলো স্কেল, কিন্তু আমরা কিন্তু সবাই এটাকে আমরা কি বলে জানি, আমরা এটাকে স্কেল বলে চিনি। তো এটা একটা স্কেল বা রুলার। আচ্ছা, রুলার দিয়ে কি করে, রেখাংশ আঁকে, মানে শুধু একটা দাগ টানে, রেখাংশের দৈর্ঘ্য মাপা যায়। এই যে এখানে তোমার কাটা কাটা আছে, দেখো 1 2 3 সেন্টিমিটারে এবং সেন্টিমিটার, মিলিমিটার, এগুলোতে তোমার কি কাটা থাকে। তো কাট থাকলে সেটার সাহায্যে কি করা যায়, কোনো কিছু দৈর্ঘ্য মাপা যায়। তো সেক্ষেত্রে বর্ণনা দিতে হয়, রুলারের দুই প্রান্তের দিকে ইঞ্চি ও সেন্টিমিটার স্কেলে অনুযায়ী দাগ কাটা থাকে। এই যে যেগুলো বড় দেখতে পাচ্ছ, এই নিচের গুলো যেগুলো অনেক দূরে দূরে দাগ রয়েছে এগুলোকে বলা হয় ইঞ্চি, আর যেগুলো খুবই কাছে কাছে দাগ রয়েছে এগুলো হলো তোমার কি সেন্টিমিটার। আরেকটা বোঝারই আছে, এই স্কেলটা তো নাই, তবে মেইন স্কেল যেটা তোমাদের সেখানে এখানে সিএম লেখা থাকে, সেন্টিমিটারের যেই পার্টটা থাকে সেখানে সিএম লেখা থাকে, আর নিচেটা ইঞ্চি, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেক ইঞ্চিতে 10 ভাগ বা 16 ভাগ করে ও সেন্টিমিটারে 10 ভাগ অর্থাৎ 1 মিলিমিটার করে ছোট ছোট দাগায়িত থাকে। বলা হয়েছে যখন ইঞ্চির হিসাব করা হবে তখন এই যে এইখান থেকে এই যে এই টপিক থেকে এই টপিক পর্যন্ত 10টা ঘর আছে। কয়টা ঘর? 10টা। কিছু কিছু স্কেলে যদিও 16 থাকে, তবে তোমাদের স্কেলে 10টাই থাকে। এখানে এই 10টা করে যে থাকে এইটা সমান সমান তোমার এই 10টা, মানে এক একটা হলো 1 মিলিমিটার, 1 মিলিমিটার, ঠিক আছে? আর এখানে যে ছোট ছোট দাগ দিচ্ছ এখানেও সেমই কথা, তোমার কি 10টা করে কি ছোট ছোট কাটা থাকে, যেগুলোকে আমরা মিলিমিটার হিসাব করি, সেন্টিমিটার হিসাব করি, ঠিক আছে? তো এই টপিকটা এখানে থাকে। তো আশা করি এই স্কেল সম্পর্কিত তোমার একটু বেসিক কনসেপ্ট হয়েছে, যদি স্কেল সম্পর্কে তোমরা পূর্বেই জানো। আচ্ছা, 2 নম্বর টপিক পেন্সিল কম্পাস। এটাকে পেন্সিল কম্পাস যেটা দেখতেছ এটাকে আমরা বলি রুল কম্পাস, ঠিক আছে? এখানে এরা বলছিল পেন্সিল কম্পাস, তবে এটাকে আমরা বলি রুল কম্পাস, মানে রুল স্থাপন করা যায়, তাই এটাকে রুল কম্পাস। এই রুল কম্পাস দিয়ে কি করা যায়, সমান দৈর্ঘ্য চিত্র আঁকা, বৃত্ত আঁকা। মানে যে বৃত্ত বলতে কোনটা, এই যে এরকম একটা গোল থাকে, মানে গোলটা যদিও এখানে হয়নি, আমি মাউস দিয়ে এঁকেছি তাই হয়নি, এরকম একটা গোল অঙ্কন করতে হয়, যেটা তোমার নর্মালি এইগুলো দিয়ে খুব সহজভাবেই করা যায় এবং তার যেহেতু একটা কেন্দ্রবিন্দু পাওয়া যায় এটার সাহায্যে করলে। পেন্সিল কম্পাসের 2টি বাহুর একটির এক প্রান্তে একটি কাটা। দেখো এই যে এখানে পেন্সিল কম্পাস, যার এপাশে একটা বাহু রয়েছে, এপাশে একটা বাহু, তার কয়টা বাহু হলো? 2টা বাহু। এক পাশে যে কাটা আছে, এক পাশে কি থাকে? কাটা। অন্য বাহুর এক প্রান্তে পেন্সিল আটকানোর ব্যবস্থা রয়েছে। এই যে এখানে একটা থাকে যেখানে পেন্সিল আটকানো যায়। তোমাকে এই পেন্সিলটা এমন ভাবে স্থাপন করতে হয় যেন এই কাটাটা আর এই পেন্সিলের যে চুক্কাটা সেটা যেন সেম থাকে, কখনো যেন কি না হয়, এলোমেলো না হয়, ঠিক আছে? বাহু দুইটির অপর প্রান্তদ্বয় স্ক্রু দিয়ে এমন ভাবে আটকানো থাকে যেন সহজে বাহু দুইটির মধ্যে দূরত্ব বাড়ানো বা কমানো যায়। বলা হয়েছে এই দুটোর মধ্যে এই যে একটা স্ক্রু আছে, এই স্ক্রু দিয়ে খুব সহজে এমন ভাবে আটকানো থাকে যে এটাকে তুমি লড়াতে পারবা, চাইলে বড়ও করতে পারবা, চাইলে ছোটও করতে পারবা, ঠিক আছে? এই কথাটা এখানে বলেছে। তাহলে এটার নাম হলো রুল কম্পাস। এটার সাহায্যে আমরা নর্মাল ভাবে বৃত্ত আঁকি, নর্মালি কি করি, এটাতে আমরা
বৃত্ত অঙ্কন করি বা একটা সমান দৈর্ঘ্য নিয়ে তার চিত্র আঁকি। ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বারটা হলো তোমাদের কাটা কম্পাস। কাটা কম্পাস যদিও এটার তেমন একটা ব্যবহার আমরা করি না, বাট আমাদের এই সম্পর্কিত জানতে হবে। যখন আমরা চিত্র অঙ্কন করে দেখাবো, তোমাদের প্রত্যেকটা বুঝাবো, তখন এই জিনিসটা খুব বেশি ব্যবহার করা হয় না, বাট তারপরে আমাদের জানা দরকার যে এটার নাম কি। এটার নাম হলো কাটা কম্পাস। কাটা কম্পাসের 2টি বাহুর প্রতিটির এক প্রান্ত করে একটি ফোঁটা রয়েছে। তুমি যদি ভালো করে দেখো, এই যে কাটা কম্পাস, একটা প্রান্তে 2 প্রান্তে 2টা কি থাকে, কাটা থাকে আর কি। ঠিক আছে? কাটা রয়েছে। বাহু 2টির অপর প্রান্তদ্বয় একটি স্ক্রু দিয়ে এমন ভাবে আটকানো থাকে যেন সহজে বাহু 2টির মধ্যবর্তী দূরত্ব ইচ্ছা মতো বাড়ানো বা কমানো যায়। এই যে এই স্ক্রু কথা বললো, যেটা আমরা অলরেডি রুল কম্পাসে শিখে এসেছি। এই স্ক্রুটা এমন ভাবে থাকে যেন তুমি চাইলে এই জায়গার দূরত্ব বাড়াতেও পারো, আবার কি করতে পারো, কমাতেও পারো। ঠিক আছে? তো এটার সাথে নর্মালি আমরা কি করি, দৈর্ঘ্য মেপে থাকি। তবে এরকম দৈর্ঘ্য মাপা থেকে বেটার সাজেশন দেয় আমরা রুল কম্পাস দিয়ে অথবা স্কেল দিয়ে সেই জিনিসটা কিন্তু বের করতে পারি। আচ্ছা, তোমাদের জ্যামিতিতে আরো একটা অংশ থাকে এরকম, যেটাকে ত্রিকোণী বলি। ত্রিকোণী মানে 3টা কোণ। এটা তোমাদের 2টা থাকে, একটা তো কখনো এরকম থাকে, কখনো এরকম থাকে। ঠিক আছে? এটাকে অনেক ক্ষেত্রে আমি সমবাহু ত্রিভুজ বলতে পারি, সরি সমকোণী, কারণ এখানে অল টাইম 90 ডিগ্রির কোণ থাকে, তো এটাকে সমকোণী ত্রিভুজ বলা যেতে পারে। সমকোণী 2টি প্রতিটি এক কোণ সমকোণ। প্রতিটির একটি কোণ কি, এই যে সমকোণী 2টা থাকে, একটা জ্যামিতির মধ্যে এরকম কয়টা থাকে, 2টা থাকে। এর মাঝখানে এই 2টাই হলো তোমার কি, সমকোণ। এই 2টাই হলো তোমার কি কোণ, সমকোণ। প্রথম ত্রিকোণের অপর কোণ 2টির প্রত্যেকটির মানে কোণ, প্রত্যেকটি কোণ হলো 45 ডিগ্রি। মানে এই যে প্রথম যেটা একটু ছোট হয়, তার এটা তো তোমার সমকোণ। আর এই যে কোণ 2টা, এই কোণটা আর এই কোণটা, এই 2টা কোণ সবসময় কত ডিগ্রি থাকে, এই 2টা কোণ সবসময় 45 ডিগ্রি থাকে। ঠিক আছে? দ্বিতীয় ত্রিকোণের অপর কোণ 2টির একটি কোণ 60 ডিগ্রি থাকে। তার মানে এই যে অপর 2টি কোণ, একটার মধ্যে 60 ডিগ্রি থাকে। 60 ডিগ্রি অ্যাকচুয়ালি এইটা থাকে। ঠিক আছে? এই কোণটা তোমার কত ডিগ্রি, 60 ডিগ্রি থাকে। আর এই কোণটা থাকে হলো তোমার 30 ডিগ্রি। ভালো করে জানবা, এই কোণটা থাকে তোমার 60 ডিগ্রি, আর এখানে যে কোণটার মানে এরা বলে নাই, সেই কোণটা অ্যাকচুয়ালি থাকে হলো 30 ডিগ্রি। ত্রিকোণী দ্বয়ের সমকোণ সংলগ্ন বাহু 2টি সেন্টিমিটার স্কেল দাগাইত। তো এই যে ত্রিকোণের ভিতরে যে এখানে একটা স্কেল আছে, আবার এখানে আছে, এই যে সমকোণী হলো এটা। তো এখানে যেটা থাকে সেটা তোমার সেন্টিমিটার, এবং এখানে যেটা থাকে সেটা তোমার সেন্টিমিটার স্কেলে কি থাকে, দাগাইন্দ থাকে। এই কথাটাই এরা বলছে। আশা করি ত্রিকোণী বলতে তোমার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। ত্রিকোণী দিয়ে নর্মালি লম্বা ও সমান্তরাল বাহু আঁকা হয়। তারপরে আসে চাঁদা, খুবই গুরুত্বপূর্ণ টপিক। যে কোনো কোণ পরিমাপ করার ক্ষেত্রে এই চাঁদার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর হলো চাঁদা। চাঁদা অর্ধবৃত্তাকার, মানে ফুল বৃত্ত না, কিন্তু অর্ধবৃত্ত এই চাঁদা। ঠিক আছে? চাঁদাটা কি, সবসময় কি থাকে, অর্ধবৃত্ত। অর্ধবৃত্তের বক্ররেখাটি সমান 180 ডিগ্রি, মানে 180 ভাগ রয়েছে। মানে এখান থেকে দেখো, যদি তুমি এটাকে 0 পয়েন্ট করো, এইভাবে উপর থেকে কাউন্ট করে আসলে এখানে 180। আবার যদি তুমি এটাকে 0 পয়েন্ট করো, তাহলে ভিতর দিয়ে যদি আসো, তাহলে এখানে আবার 180। মানে 2 পার থেকে 180 ভাগ করা রয়েছে, তুমি যে দিক থেকে হিসাব করো। প্রতি 10 ভাগ অন্তর 0 থেকে 10 শুরু করে 10, 20, 30, 40 এইভাবে 80। 180 সংখ্যাগুলো ডান থেকে বাম বা বাম থেকে ডানে লেখা রয়েছে। যেমনটা বললাম যে ডান, এই বাম থেকে ডান, অথবা এই বাম থেকে, মানে ডান থেকে বাম, দুই দিকে কি করা আছে, স্কেল টানা থাকে। এটার সাহায্যে নর্মালি আমরা যে কোনো কোণ পরিমাপ করতে পারি। কি করতে পারি, আমরা যে কোনো একটা কোণ পরিমাপ করতে পারি এই রুল কম্পাসের সাহায্যে। তো এই ছিল তোমাদের বেসিক কনসেপ্ট, তোমাদের জ্যামিতির সকল বিষয় নিয়ে কথাবার্তা। তো আজকের ক্লাসে আমরা বেসিক কনসেপ্ট নিয়ে কথা বললাম। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ সবকিছু শিখিয়ে দেব। ভালো থেকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।